এই হলো রাঙ্গাপানি স্টেশন, আর রাঙ্গাপানি থেকে কিছুটা দূরে ট্রেন দুর্ঘটনা। আর সেই ট্রেন দুর্ঘটনায় যে লাইনে ট্রেন দুর্ঘটনায় তার অপোজিট অর্থাৎ অন্য লাইনে ট্রেন চলাচল চালু হলেও এখনো পর্যন্ত যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত তৎপরতায় চলছে সারাইয়ের কাজ। যে ছবি আমরা দেখছি, লাইন চালু করতে কাজ চালাচ্ছে রেল, কিন্তু এখন প্রশ্ন হলো কত তাড়াতাড়ি চালু করা যাবে এই লাইন। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কতটা সময় লাগতে পারে যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেই লাইন থেকে ট্রেন চলাচল করাতে, রেল কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু পুরো রেস্টোরেশনের কাজ সম্পূর্ণ হয়নি, কারণ এখনো ট্র্যাকে কিন্তু কোচ রয়েছে, পাশাপাশি যে ইঞ্জিন, যে মালগাড়ির ইঞ্জিন, সেটাও কিন্তু এখনো ট্র্যাকে রয়েছে। ট্র্যাক থেকে এগুলোকে সরিয়ে তারপরেই কিন্তু লাইনটাকে আবারও যাতে আগের অবস্থা ফেরানো যায় সেই চেষ্টাই কিন্তু শুরু করেছে, এবং আজ রাতভর কাজ হবে যেমনটা আমরা রেল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে। পাশাপাশি যে আপলাইনে করেছে, কারণ আপলাইনে আপাতত কোনো রকম ক্ষতি হয়নি, তবুও একবার কিন্তু ট্রায়াল লাইন তারা দিচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জানি, সকাল থেকে যে খবর যা আমরা জানিয়ে আসছিলাম, ওভারহেড তার কিন্তু পেয়ে গেছে। এই ভয়াবহ রেল দুর্ঘটনায় যে ওভারহেড তার ছিল কিন্তু বিপত্তি হয়েছে। স্বাভাবিকভাবেই আগের এই ট্র্যাকটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, তারপর ওভারহেড তারকে জোড়ানো, সব মিলিয়ে রেল চাইছে যাতে দ্রুত এই পরিষেবা স্বাভাবিক করা যায়। এমনকি রেলমন্ত্রী এসেও সেই কথা বলে গেছেন। এবং আজ কিন্তু দিনভর এই রুটে আর দুর্ঘটনার পর থেকে কোনো ট্রেন যাতায়াত করেনি, কোনো ট্রেন চলাচল করেনি। সব দূরপাল্লার ট্রেন, সেই এনজিপির সঙ্গে দেশের অন্য অংশের যে দূরপাল্লার ট্রেন, সব ট্রেন চলছে ঘুরপথে। এনজিপি থেকে শিলিগুড়ি জংশন, তারপরে বাগডোগরা নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়িতে গিয়ে মিশছে, সেই ট্র্যাকে গিয়ে মিশছে দূরপাল্লার ট্রেন, অর্থাৎ ঘুরপথের ট্রেন চলাচল করছে। তবে রেল চাইছে যাতে দ্রুত আগামীকাল যদি অন্ততপক্ষে যে আপলাইন হচ্ছে সেই আপলাইন দিয়ে যদি অন্ততপক্ষে ধীর গতিতে কিছু ট্রেন চালানো যায়। তোমার কাছে জানতে চাইবো যে এখন আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল বন্ধ, অর্থাৎ একটা লাইনে যদি সম্ভব নাও হয় আগামীকাল সকাল থেকে অন্য লাইনে যদি ট্রেন চলাচল সম্ভব করা যায় সেই দিকেই রেল কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত কাজ চলছে, রেল লাইন সারাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো? সকাল ঠিক 8:40 নাগাদ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিলিগুড়ির কাছে এই দুর্ঘটনা। রাঙ্গাপানি স্টেশন থেকে কিছুটা দূরেই আগরতলা থেকে শিয়ালদার দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন রাঙ্গাপানি স্টেশন ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছে। আর ঠিক রাঙ্গাপানি স্টেশন আর সেই স্টেশন ছেড়ে এগোচ্ছে, আর সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছিল, ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ছিল অনেকটাই কম। আচমকাই পিছন থেকে আসা মালগাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় প্রথমে গার্ডের বগি ছিটকে যায়, এরপরেই ছিল একটি জেনারেল কম্পার্টমেন্ট, আর সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আর যেই বগিতে থাকা যাত্রীদের মধ্যেই নিহত ও আহতের ঘটনা ঘটেছে, যারা জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি রয়েছেন। এখনো পর্যন্ত 43 জন তারা আহত হয়েছেন। এরপরেই ছিল দুটি পার্সেল ভ্যান বা পার্সেল বগি, আর সেই বগিকে উপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। ধাক্কা খেয়ে উঠে গেল পার্সেল ভ্যান। যে ছবি আপনারা দেখছেন, রাঙ্গাপানির ঠিক কাছে যে ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই ছবি দেখাচ্ছি। এই দুটি পার্সেল ভ্যানের পরেও একটি জেনারেল বগি ছিল, তবে সেই বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সেই বগিতে থাকা যাত্রীদের। সামান্য আঘাত লেগেছে কয়েকজনের। দুর্ঘটনা হয়, ট্রেনের যে দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয় সকাল 8:40 নাগাদ। আর 12:40 মধ্যেই 5টি বগি ছেড়ে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেয়, এবং সেই রওনা দেওয়ার পর মালদায় পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদায় পৌঁছানোর পর সেখানে দীর্ঘক্ষণ দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং 5 বগি ছাড়াই পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদায়। যাত্রীদের জন্য সেখানে খাবারের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এতদূর পর্যন্ত কোচগুলি কিন্তু চালানোর মতো রয়েছে, ফলে এখান থেকেই কোচগুলিকে আলাদা করা হয়। বাড়তি কোচ
কেটে আলাদা করে 5টি বগি বাদ দিয়ে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মালদা টাউন স্টেশনে আসার পরে এই ট্রেনের সঙ্গে বাড়তি কোচ যুক্ত করা হচ্ছে। আর এই যে কোচ আমরা দেখাচ্ছি এসি কোচ, এই কোচের ঠিক আগে পর্যন্ত যে বগিগুলি ছিল সেই বগিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যখন দুর্ঘটনা হয় আমি ওই সময় ছিলাম 8:45 নাগাদে। আসলে আমরা যখন উঠছি সকালে, ওঠার পরে 3টা ঝাটকা হয়। একটা হয়তো একটা খেয়ে আমরা সবাই পড়ি, সিট থেকে পড়ে যায় গড়িয়ে, এরপর আরো দুটো হয়। আমার পিছনের বগিটা পড়ে গেছে, চাকাগুলা, এর পিছনের গুলো সব দুমড়ে মুচড়ে গেছে। এই ট্রেনে যে আবার যেতে পারবেন ভাবতে পেরেছিলেন? না, পারিনি। রেলের সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। দ্রুত কি উদ্ধার কাজ হয়েছিল? না, একটু দেরি হয়েছে, তারপরে ওরা করছে ওদের মতো। আমি ওই ছোট বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছিলাম সাইড আপারে, তো ভূমিকম্প প্রথমে ভেবেছি, তারপরে সবাই চিৎকার করছিল আগুন লেগেছে বলে, তো সবাই মালপত্র নিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছিল। এবার টিটি ওখান দিয়ে যাচ্ছিলেন, তো আমি জিজ্ঞেস করলাম আমি বাচ্চা নিয়ে কি নেমে যাবো? টিটি তখন বললেন না, যা হবার হয়ে গেছে, আপনারা বসুন এখানে। তখন থেকেই বসেছিলাম ওখানে। তারপরে দেখলাম যে এই ট্রেনের এই পোর্শনটা রওনা দিচ্ছে, দেরি হবে এটাই ভেবেছিলাম, কিন্তু কিছু একটা ব্যবস্থা রেল নেবে আমাদের জন্য, সেটাও এক্সপেক্ট করেছিলাম। তবে উদ্ধার কাজ যেভাবে হয়েছে বা ট্রেন যাচ্ছে তাতে এখন অনেকটাই আশ্বস্ত রেল যাত্রীরা। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, একাধিক মৃত্যু, একাধিক জন আহত। আর সেখানেই প্রশ্ন উঠে আসছে, কারণ ফের প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। কেন বারবার একই লাইনে দুটো ট্রেন? এই প্রশ্ন উঠে আসছে। রেল দুর্ঘটনায় কার গাফিলতি? রাঙাপানি স্টেশনে সিগন্যাল বিভ্রাট, পেপার ক্লিয়ারেন্স দিয়ে চলে ট্রেন। রেল মন্ত্রককে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. ফের রেলের যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? গালভরা সুরক্ষার প্রতিশ্রুতি। স্যার, আপনাদের মনে করিয়ে দেব, 2022 সালে কবচের ট্রায়াল হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটা ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে কবচের যে ট্রায়াল হয়েছিল সেই ট্রায়াল সম্পূর্ণ হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি স্যার দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু হয়নি। রেল বোর্ডের তরফে কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি। मैम, कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम, कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যেটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, আগে মানুষের রক্ষা কবচ হল। এদিকে কবচ প্রযুক্তি নিয়ে জোর রাজনৈতিক তরজাতুঙ্গে। একদিকে যেমন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ। কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবচ মাদুলি থাকে সেই রকম না, টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। কোনো সময় ভুল হয়ে যায়, এখন মানুষ যদি ভুল করে, হিউম্যান এরর যদি সত্যিই হয়ে থাকে, যেটা বলা হচ্ছে প্রাথমিক, কারো কিছু করার নেই, তো কোনো সিস্টেমই কাজ করবে না আপনার। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন, কবচ সিস্টেম,
অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে? এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল? রেলের ভাড়া বাড়ছে, রেলের পরিষেবা এবং সুরক্ষার তছনছ অবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী কি বিলাসবহুল ট্রেন উদ্বোধন করতে ব্যস্ত। এর জন্য দায়ী রেলমন্ত্রী, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাইকে করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যান। যে ছবি আপনারা দেখছেন, দুর্ঘটনায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেখানে একাধিক মৃত্যু আহত, এবং এই খবর পাওয়ার পরই তিনি পৌঁছে যান ঘটনাস্থলে এবং দুর্ঘটনাস্থলে বাইকে চেপে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বাইকে করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদের। যে সময় তিনি যান, দুর্ঘটনার খবর পেয়েই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরেই তিনি দিল্লি থেকে আসেন এবং আসার পর বাইকে করে দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যান দুর্ঘটনাস্থলে। অন্যদিকে আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 43 জন ভর্তি আহতদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে ভর্তি অধিকাংশ যাত্রী স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, চিকিৎসার পর যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে বাসের ব্যবস্থার নির্দেশ, কলকাতার মেয়রকেও আহত যাত্রীদের পৌঁছে দেওয়ার নির্দেশ। যাত্রী সুরক্ষা নিয়ে রেলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসেছেন কিছুক্ষণ আগে কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, সেই ঘটনায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেখানে নিহত 9 জন। এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনা। সেই নিহতদের মধ্যে 4 জন রেলকর্মী, মৃত্যু হয়েছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের। অনিল কুমার জলপাইগুড়ির বাসিন্দা, বিউটি বেগম শেখ বর্ধমানের বাসিন্দা, সেলেব সুব্বা কালিম্পংয়ের বাসিন্দা। 3 জনের এখনো পর্যন্ত 3 জন মৃতের পরিচয় জানা যায়নি। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত 9 জন। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার রেলকর্মীর। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃত কলকাতার রেলকর্মী শঙ্কর মোহন দাসের মৃত্যু। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর মোহন দাস। 2 বছর আগে অবসর নেন শঙ্কর মোহন, কিন্তু ভালো কাজের জন্য ফের তাকে নিয়োগ করা হয়। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন পাড়ার জনপ্রিয় ছিলেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। শঙ্কর মোহন দাস, উনি আরএমএস এর ওয়েতে আছে, পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন, শোকস্তব্ধ পরিবার এবং এলাকা। কারণ প্রতিবেশীরা জানেন ভালো লোক হিসেবেই পরিচিত ছিলেন। 2 বছর আগে অবসর নেন শঙ্কর মোহন, কিন্তু ভালো কাজের জন্য অবসরের পরেও নিয়োগ করা হয় শঙ্কর মোহন দাসকে।
দেখো তাকিয়ে দেখছে আমাদের। আমার দাদা তো খুব ভালো মাটির মানুষ। আমার দাদা থেকে আমরা খুশি যে খুব দেখ ও দেখছি আমাদেরকে সব দেখছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা, সেই ছবি আপনাদের দেখাবো। বাসিন্দা ঘুষকড়ার বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তার স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, 3 মাস সেখানেই ছিলেন বিউটি। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে ঘুষকড়ায় ফিরছিলেন, কিন্তু ফেরা হলো না। দুর্ঘটনার খবর পেয়ে বিউটির স্বামী হাসমত শেখ স্ত্রীকে ফোন করেন। ফোনে না পেয়ে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেলে পৌঁছন তিনি। সেখানেই স্ত্রীর দেহ শনাক্ত করেন। পরিবার জানিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ধরার কথা ছিল বিউটির। ট্রেনটি আজ না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন, সেটাই কাল হলো।